হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমরা আলোচনা করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2026 দ্বিতীয় শ্রেণীর গণিত। সকলকে বলবো, ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ও শেয়ার করবে, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। তোমরা এই ভিডিওতে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, একদম হুবহু এরকমই একটি প্রশ্নপত্র তোমাদের হাতে তুলে দিবে শিক্ষক অথবা শিক্ষিকা মহাশয়। দেখো, এখানে প্রথমে বলেছে শিক্ষার্থীর নাম, অর্থাৎ নিজেদের নাম লিখবে। তারপরে বলেছে ক্রমিক সংখ্যা, অর্থাৎ তোমাদের রোল নাম্বার। তারপরে বলেছে বিদ্যালয়ের নাম, তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম লিখবে। এরপরে আসবে তোমরা অঙ্কের প্রশ্নে। একের দাগে বলেছে ছবি দেখে ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লেখো। এখানে দেখো কিছু চিহ্ন দেওয়া রয়েছে। এই চিহ্নগুলি তোমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে। যখন তোমাদের এই চিহ্নগুলি বাঁ পাশে থাকবে, তখন তোমাদের ছোট থেকে বড়তে সাজাতে হবে। আবার যখন এই চিহ্নগুলি তোমাদের ডান পাশের দিকে দেখা থাকবে, তখন তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। এখানে দেখো একটি ছক দেওয়া আছে, এই ছকের থেকে বেছে নিয়ে তোমাদের লিখতে হবে। আমি আগের থেকে লিখে রেখেছি, যাতে তোমাদের ভিডিওটি অনেকটি বড় না হয়ে যায়, এর জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে রয়েছে দুইয়ে, নিচের খালি ঘরে সংক্ষেপে ঠিক পূর্ণবাচক সংখ্যা লেখো। ক নম্বরে রয়েছে গ্রীষ্মকাল বছরের ড্যাশ ঋতু, লিখবে প্রথম ঋতু। খ নাম্বার বলেছে হেমন্তকাল বছরের ড্যাশ ঋতু, লিখবে চতুর্থ। তারপরে গ নম্বরে রয়েছে বসন্তকাল বছরের ড্যাশ ঋতু, লিখবে ষষ্ঠ। ঘ নাম্বার বলেছে শীতকাল বছরের ড্যাশ ঋতু, লিখবে পঞ্চম। তিনের দাগে রয়েছে নিচের সংখ্যাগুলি দশকের ঘরের স্থানীয় মান লেখো। যেমন কয়ের দাগে রয়েছে 29, এটি হবে স্থানীয় মান 20। তারপরে ক্ষয়ের দাগে রয়েছে 35, যার স্থানীয় মান হবে 30। গ নাম্বার রয়েছে 18, যার স্থানীয় মান হবে 10। ঘ নাম্বার 43, যার স্থানীয় মান হবে 40। চারের দাগে রয়েছে টাকা পয়সার হিসেব লেখো। কয়ের দাগে রয়েছে 60 টাকা 50 পয়সা সমান সমান কত টাকা, লিখবে 7.50 টাকা। ক্ষয়ের দাগে রয়েছে 2 টাকা 50 পয়সা, লিখবে 2.50 টাকা। গয়ের দাগে রয়েছে 1 টাকা 50 পয়সা, লিখবে 1.50 টাকা। ঘয়ের দাগে রয়েছে 5 টাকা 50 পয়সা, লিখবে 5.50 টাকা। তারপরে বলেছে যোগ নির্ণয় করো। কয়ের দাগে এখানে বলেছে 15-র সাথে 11কে যোগ করতে, তাহলে আমরা যোগফল পাবো 2 এ 6 26। ক্ষয়ের দাগে রয়েছে 7-এর থেকে 2 বাদ দিলে, অর্থাৎ বিয়োগ করলে কত হয়, তাহলে লিখবে 5 হয়। তারপরে তোমাদের 6-এর দাগে রয়েছে সমস্যা সমাধান করো, তাহলে তোমরা সমস্যা সমাধান করবে। কয়ের দাগে রয়েছে পরিবেশ দিবসে গাছ লাগাবে, আমরা 23টি গাছ লাগিয়েছি। আমরা বলতে তোমরা সকল শিক্ষার্থী। দিদিমণি আরও 36টি গাছ লাগিয়েছে। সবাই মিলে মোট কতগুলি গাছ লাগিয়েছি, তাহলে 23 এবং 36কে সঙ্গে আমরা যোগ করব। তাহলে 23 এবং 36-এর যোগ করব, তাহলে 3 আর 6 যোগ করলে হবে 9, 3 আর 2 হবে 5, তাহলে মোট হচ্ছে 5 এ 9 59, তাহলে লিখবে সবাই মিলে 59টি গাছ লাগিয়েছি। ক্ষয়ের দাগে রয়েছে বাবা মিলিকে 6টি বেলুন দিল, তার থেকে 3টি বেলুন ফেটে গেল।
এখন মিলির কাছে কটি বেলুন রয়েছে? তাহলে 6টি ছিল, তার থেকে 3টি ফেটে গেছে, তাহলে আমরা বিয়োগ করব। তাহলে 6 থেকে 3কে বিয়োগ করলে আমাদের উত্তর হবে 3। তাহলে লিখব এখন মিলির কাছে 3টি বেলুন রইল। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে পারো। চলো তবে আজকে আসছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।